ভারত এবং রাশিয়াকে নিয়ে এমন খবর বেরিয়ে এসছে যা আজ পর্যন্ত হয়নি, সেটা ভারত এবং রাশিয়া মিলে করে দেখিয়ে দিয়েছে। ভারত এবং রাশিয়া একে অপরকে কিছু সামগ্রী পাঠিয়েছে, কিন্তু খবরটা এই নিয়ে নয় যে ভারত এবং রাশিয়া একে অপরকে কি সামগ্রী পাঠিয়েছে। আসল খবর তো হলো এই সামগ্রী কিভাবে পাঠানো হলো। ভারত এবং রাশিয়া এমন গেম খেলে দিয়েছে যা আমেরিকা, ইউরোপ, চীন সবাইকে হতবাক করে দিয়েছে। ইস্টার্ন মেরিটাইম করিডোরের ব্যবহার করে ভারতকে কাঁচা তেল, কয়লা এবং এলএনজির মতো প্রোডাক্ট পাঠিয়েছে। ওদিকে ভারতও চুপচাপ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের ব্যবহার করে রাশিয়াকে এগ্রিকালচারাল প্রোডাক্ট এবং খাদ্য সামগ্রী পাঠিয়েছে। নজর রাখুন, ভারত প্রথমবার এই করিডোরকে ব্যবহার করে রাশিয়াকে সামগ্রী পাঠিয়েছে। তো এই দুটো করিডোরের কি এমন বিশেষ গুরুত্ব রয়েছে এবং ভারত রাশিয়া কি ঘোষণা করেছে সেটা আপনাদের বলছি। শুরুটা ইস্টার্ন মেরিটাইম করিডোর দিয়ে করছি, যাকে চেন্নাই ভ্লাদিভস্টক মেরিটাইম করিডোরও বলা হয়। এই করিডোর রাশিয়ার ভ্লাদিভস্টক শহর থেকে শুরু হয় এবং পুরো চীনের পাশ দিয়ে বেরোয়। এই করিডোর সাউথ চায়না সি পেরিয়ে ভারতের চেন্নাই শহরে আসে। এখন রাশিয়া এই করিডোরই ব্যবহার করে ভারতকে এত কাঁচা তেল, কয়লা এবং গ্যাস পাঠিয়েছে যে রেকর্ডই ভেঙে গেছে। এই করিডোরের জন্য ভারত চীনকে আছাড় দিয়েছে। চীনকে পেছনে ফেলে ভারত রাশিয়ার থেকে তেল কেনা সবচেয়ে বড় দেশ হয়ে গেছে। কিন্তু আসল খবর তো এখন আপনাদের বলছি। এখনো পর্যন্ত রাশিয়া থেকে ভারতে সামগ্রী পৌঁছাতে প্রায় 40টা দিন সময় লাগতো, কিন্তু এই করিডোরের জন্য রাশিয়ার সামগ্রী এখন ভারতে মাত্র 24 দিনের মধ্যেই পৌঁছে যাচ্ছে। মানে 16 দিন বেঁচেও যাচ্ছে এবং কোটি কোটি টাকা সেভ হচ্ছে। যখনই এই খবর আসে যে রাশিয়া এই করিডোরে ব্যবহার করে ভারতকে মালামাল করে দিয়েছে, তখন থেকেই চীনের দম বন্ধ হয়ে গেছে। এখন কথা বলি ভারতকে নিয়ে। ভারত প্রথমবার ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরে ব্যবহার করে রাশিয়াকে সামগ্রী পাঠিয়ে দিয়েছে। এই করিডোর মুম্বাই থেকে রাশিয়ার সেন্ট পিটারবার্গ পর্যন্ত যায়। এটা ভীষণই গুরুত্বপূর্ণ করিডোর, যেটা অনেক দেশ হয়ে পাস হয়। মানে ভারত এখন অনেক দেশে বাণিজ্য করার সুযোগ পেয়ে গেছে। এই করিডোরের নির্মাণ চীনের বেল্ট অ্যান্ড রোড পরিযোজনাকে আছাড় মারার জন্য করা হয়েছে এবং এখন এই নিয়েও কাজ শুরু হয়ে গেছে। মানে এখনো পর্যন্ত ভারত রাশিয়ার মাঝে দুটো যেই করিডোরকে নিয়ে শুধুমাত্র কথা হতো, এখন এই করিডোরের মাধ্যমে ভারত এবং রাশিয়া একে অপরকে সামগ্রীও পাঠিয়ে দিয়েছে। ওদিকে বন্ধুরা, যেমনটা ভারতের ভয় ছিল ঠিক তেমনটাই হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের জন্য দ্বিধারী তলোয়ার প্রমাণিত হয়েছে। বেশিরভাগ বিষয়ে তারা ভারতের শত্রুদেরকে বিধ্বস্ত করছে, কিন্তু কখনো কখনো সেই তলোয়ার আমাদের দিকেও আসছে। আসলে আপনি স্ক্রিনে থাকা খবরটাকে দেখুন। আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতকে সরাসরি হুমকি দিয়েছে। তিনি সেখানে ভারতের বিরুদ্ধে র্যাসি প্রকল্প অ্যাকশন নেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন ভারত আমেরিকান কোম্পানিগুলোর ওপর অনেক বেশি ট্যাক্স লাগিয়ে থাকে, যা থেকে বিভিন্ন আমেরিকান কোম্পানিগুলোকে গত 4-5 বছরে ভয়াবহ লোকসানের সম্মুখীন হতে হয়েছে এবং এই ক্ষয়ক্ষতি এতটাই বেশি পরিমাণে যে বিভিন্ন আমেরিকান কোম্পানিগুলো তো ভারতকেই ছাড়তে বাধ্য হয়ে গেছিল। নিজেদের সমস্ত কারবার ভারত থেকে গুছিয়ে বাধ্য হয়ে চলে যেতে চাইছিল। যেমনটা তিনি বলেছেন, হার্লে ডেভিডসন তার বিজনেসকে বিক্রি করে দিয়েছিল হিরো কোম্পানিকে। এছাড়াও আরো অন্যান্য কোম্পানি রয়েছে যারা ভারতের মধ্যে সার্ভাইভ করতে পারেনি এবং আরো অন্যান্য বাকি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে আমেরিকা, তারা তো ভারতে এন্ট্রি নিতেও ভয় পাচ্ছে ভারত সরকারের ট্যাক্সেস দেখে। এই জন্য তারা ভারতের বিরুদ্ধে কঠোর তদন্ত করবে। এছাড়া ভারতীয় কোম্পানিগুলোর বিরুদ্ধেও যারা আমেরিকাতে কাজ করে থাকে এইরকম কোম্পানির ওপর ট্যারিফ এবং ট্যাক্স লাগিয়ে দেবে, যেমনটা ভারত করে থাকে আমেরিকান কোম্পানির বিরুদ্ধে। তারাও চাইছে যাতে ভারতীয় কোম্পানিরও তেমনটাই ক্ষয়ক্ষতি হোক যতটা না আমেরিকার কোম্পানিগুলোর হচ্ছে। যদিও এইটা তো ডোনাল্ড ট্রাম্পের হুমকি, তবে আসল বিষয়টা কি? আসল বিষয়টা এইরকমই কিছু। আসলে বন্ধুরা, আপনি আপনার স্ক্রিনে দেখুন, এটা 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারের ব্যবসা বাণিজ্যের ডেটা, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ভারত যখন আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য করে তখন ভারতের অনেক লাভ হয়। উদাহরণস্বরূপ আপনাদের বলে রাখি, আমরা প্রায় $70 বিলিয়ন জিনিসপত্র বিক্রয় করেছি আমেরিকান মার্কেটে এবং তার পরিবর্তে আমেরিকান কোম্পানি ভারতে কেবলমাত্র $42 বিলিয়ন জিনিসপত্র বিক্রয় করতে পেরেছে। অর্থাৎ আমাদের মোটা মুনাফা হয়ে থাকে এবং এই কারণের জন্যই গত বছর ভারত আমেরিকার সাথে সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য করেছে। চীনের থেকেও বেশি আমেরিকা আমাদের সবচেয়ে বড় বাণিজ্য
বাণিজ্যিক কান্ট্রি। এই বিষয়েও ডোনাল্ড ট্রাম্প অনেকটাই সঠিক যে ভারতের যে এত মোটা ইনকাম হচ্ছে তার একটা বড় কারণ হলো ভারত সরকারের ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেস, যেটাকে ভারত আমেরিকান কোম্পানিগুলোর বিরুদ্ধে লাগিয়ে রেখেছে। এখন প্রশ্ন আসে, এমনটা ভারত কেন করেছে? ভারত কি এখানে আমেরিকান কোম্পানিকে দুর্বল করতে চায়? তো বলে রাখি, না, ভারত এই ট্যাক্সেস এই জন্য লাগিয়েছে যাতে আমরা আমাদের কোম্পানিগুলোকে বাঁচাতে পারি। কারণ আপনি তো জানেনই আমেরিকান কোম্পানির কাছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট অনেক বেশি রয়েছে, তাদের কাছে অগাধ টাকার ভান্ডার রয়েছে। তারা চাইলেই ভারতীয় মার্কেটে ভারতীয় কোম্পানিগুলোকে কিছু মাসের মধ্যে কমপ্লিটলি ডিসিমেন্ট করে দিতে পারে। এতটাই ফাইন্যান্সিয়াল সাপোর্ট রয়েছে তাদের কাছে। এই জন্য ভারত তার নিজেদের কোম্পানিগুলোকে প্রোটেক্ট করার জন্য ট্যারিফ লাগিয়ে রেখেছে, যাতে আমেরিকান কোম্পানির তৈরি করা জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো যখন ভারতীয় মার্কেটে আসবে তখন সেটা যেন ভারতীয় পণ্যের চেয়ে একটু ব্যয়বহুল হয়। কারণ এমনটা যদি না হয় তাহলে যে আমেরিকান কোম্পানিগুলো আসবে তাদের কাছে তো যথেষ্ট পরিমাণে রয়েছে এবং তখন তারা নিজেদের জিনিসপত্রকে কম দামে বিক্রি করবে। ভারতীয় কোম্পানিগুলো যেই ব্যয় করে সেই জিনিসগুলোকে তৈরি করে তারও অর্ধেক দামে আমেরিকান কোম্পানিগুলো সেই জিনিসকে বিক্রি করে দেবে। এ থেকে যেটা হবে সেটা হলো ভারতীয় কোম্পানিগুলো জিনিসপত্র বিক্রয় হবে না এবং এই অবস্থায় যদি জিনিসপত্র বিক্রি না হয় তাহলে সেই সমস্ত কোম্পানিগুলো কিছু মাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে এবং তারপর আমেরিকান কোম্পানিগুলো ভারতীয় মার্কেটে সেই জিনিসকেই দ্বিগুণ দামে বিক্রি করতে পারবে। অবশেষে আপনাকে তো ক্রয় করতেই হবে, কারণ তখন আপনার কাছে কোনো অপশন থাকবে না। যেমন চীনের কোম্পানিগুলো স্মার্টফোন মার্কেট করে রেখেছিল একবার, সব কোম্পানিগুলোকেই বন্ধ করে দিয়েছিল। তখন আপনাকে 5,000, 6,000 এমনকি 10,000 টাকাতেও ওয়ার্ল্ড ক্লাস টাচ স্ক্রিন স্মার্টফোন বিক্রি করা শুরু করে দিয়েছিল। এই কারণের জন্যই আজ পরিস্থিতি এমন হয়েছে যে যখন আর কোনো ভারতীয় কোম্পানি অবশিষ্ট নেই স্মার্টফোন মার্কেটে, তখন সেই চাইনিজ কোম্পানিগুলো খারাপ কোয়ালিটির স্মার্টফোন আপনাকে প্রায় 20,000 থেকে 25-30,000 টাকায় বিক্রি করে থাকে। তখনই আপনি ঠিকঠাক স্মার্টফোন পেয়ে থাকেন। এই পরিস্থিতি যাতে আর না হয় বাকি মার্কেটে, এই জন্য ভারত এই অ্যাকশন নিয়ে রেখেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছে তা থেকে ভারতের কি সত্যি ক্ষয়ক্ষতি হবে? তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, ডোনাল্ড ট্রাম্প একজন নেতা যিনি কথা একটু বেশি বলেন কিন্তু একজন ভালো নেগোসিয়েটার। তার সাথে আপনি নেগোসিয়েট করতে পারবেন কথাবার্তার মাধ্যমে। এই অবস্থায় যদি ভারত ভালোভাবে কথাবার্তা বলে অর্থাৎ নেগোসিয়েট করে তাহলে কিছুটা হয়তো ক্ষয়ক্ষতি হবে। কিন্তু যদি আমরা চীনের মতোই স্থির থাকি যে আমরা তো ট্যারিফ কম করব না আর না আমেরিকান কোম্পানিগুলোকে আসতে দেব এবং অন্যদিকে জিনিসপত্র আপনাদের দেশে খুব বেশি পরিমাণে বিক্রিও করব, তাহলে আপনার বিরুদ্ধে তো 200 থেকে 250% তদন্ত নিশ্চিত। কিন্তু আমার মনে হয় না ভারত এখানে চীনের মতো এক কথায় স্থির থাকবে বলে। আপনি দেখুন 2016 থেকে 2020 সাল পর্যন্ত ট্রাম্প এরকম অনেকবারই হুমকি দিয়েছেন কিন্তু কখনোই বড় ধরনের অ্যাকশন ভারতের বিরুদ্ধে গ্রহণ করেননি। আমরা খুব ভালোভাবেই নেগোসিয়েট করেছি এবং আপনি বিশ্বাস করুন এমনই নেগোসিয়েট করা হয়েছে যে সেই নেগোসিয়েশনের কথাবার্তাতে ডোনাল্ড ট্রাম্পের কার্যকাল অতিবাহিত হয়ে গেছিল 4 বছরের এবং সেই বিষয়ে এমন কিছুই হয়নি। এইভাবে এইবারও আমাদের ট্রাম্পের সঙ্গে নেগোসিয়েট করতে হবে 4 বছর পর্যন্ত। কিন্তু তবু আমি বিষয়টার দিকে নজর রাখছি। বড় কোনো নিউজ বেরিয়ে আসলেই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে ইনফরমেশনটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদেরকে এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।